ঠেকিয়ে দিব এই কথা আমরা বলিনি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব, চেষ্টা চালিয়ে যাব। আমরা বলেছি যে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনবার জন্য, বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলব, যেখানে রাষ্ট্রের বাজেটের 5% সর্বনিম্ন বরাদ্দ শিক্ষা ব্যবস্থার জন্য থাকবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। যেখানে প্রাইমারি স্কুলকে গুরুত্ব দেওয়া হবে, হাই স্কুলকে গুরুত্ব দেওয়া হবে, প্রত্যেক শিক্ষকদেরকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র বাংলা ইংরেজি ভাষা নয়, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হবে। আমাদের কাছে আছে স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য নীতি বাস্তবায়ন করা, যেখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আবারও সেখানেও আমরা বলেছি 5%-এর নিচে বরাদ্দ হবে না বাজেটে এই স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের কাছে আছে বাংলাদেশের যে কৃষি নির্ভর অর্থনীতি সেটাকে ফিরিয়ে আনবার জন্য কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার অঙ্গীকার আমরা করেছি। এবং আমরা সেটাও বলেছি যে কৃষকের পরিবারে সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় আলাদাভাবে তাদের নজর দেওয়া হবে, সেই ব্যবস্থা আমরা করব। আমরা শুধু কৃষিতেই থেকে থাকিনি, শ্রমিকের জন্য মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করার স্বপ্ন আমরা দেখেছি। আমরা দেখেছি আজকে জলবায়ু নিয়ে অনেক কথা বলা হয়। আজকে আমরা বলেছি যে জলবায়ু পরিবর্তনজনিত সংকট, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথাযথ পদক্ষেপ এবং নদী শাসন এবং খাল খনন কর্মসূচির কথা আমরা বলেছি। ভূমিকম্পকে ঠেকিয়ে দিব এই কথা আমরা বলিনি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব, চেষ্টা চালিয়ে যাব। বন্ধুগণ, আমরা বলেছি আজকে পুরো ঢাকা শহরে ম্যাক্সিমাম বিল্ডিং নিয়ম বহির্ভূতভাবে করা হচ্ছে। আমরা বলেছি নগরায়ন নীতিমালার ক্ষেত্রে বলেছি আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে আমরা নগরায়ন নীতিমালা আমরা প্রকল্প গ্রহণ করব, যেখানে কোনোভাবে আর দুর্নীতিগ্রস্তের মধ্য দিয়ে যেন কোনো বিল্ডিং করার মধ্য দিয়ে জনগণ যেন অনিরাপদ না হয়, আমরা সেটাও বলেছি।